অবশেষে ছাড়া প্রায় 1.5 বছর তিহার জেলে থাকার পর জামিনে মুক্তি পেলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার তাকে জামিন দিয়েছিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত, কিন্তু আইনি কাগজপত্র জমা না পড়ায় তিনি জেল থেকে ছাড়া পাননি। শেষ পর্যন্ত সোমবার রাতে তিহার জেলের 3 নম্বর গেট থেকে বেরিয়ে আসেন অনুব্রত। তার পরনে ছিল হলুদ ছাই রঙের টি শার্ট, পাশে মেয়ে সুকন্যা। জানা যাচ্ছে ইন্ডিগোর বিমানে কলকাতা ফিরবেন অনুব্রত মণ্ডল। কলকাতায় ভোর 4:40 নামার কথা অনুব্রতর বিমানের। সোমবার জেল থেকে বার হয়ে একটি হোটেলে যান অনুব্রত ও সুকন্যা। হোটেলে ঢোকার মুখে বীরভূমের বাঘকে জড়িয়ে ধরলেন আইনজীবী আহমেদ ইব্রাহিম। জিজ্ঞাসা করলেন কেমন আছেন। অনুব্রতের উত্তর, মোটামুটি ভালো আছি। অনুব্রতের সঙ্গে ছিলেন তার 2 সহযোগী এবং মেয়ে সুকন্যা। সোমবার জেলের বাইরে বাবার জন্য অপেক্ষা করেছিলেন মেয়ে সুকন্যা। তিনি সদ্য গরু পাচারে ইডির করা মামলায় জামিন পেয়েছেন। জামিন পাওয়ার পর তিনি দিল্লিতেই ছিলেন। সোমবার জেলের বাইরে প্রিয় নেতার জন্য অপেক্ষা করেছিলেন বহু কর্মী সমর্থকেরা। প্রায় 1.5 বছর জেলে থাকার পর অবশেষে তিহার জেল থেকে জামিনে মুক্তি পেলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। দিল্লির আদালতে গরু পাচার মামলায় জামিন পেয়ে গিয়েছেন। সিবিআই এর পর গরু পাচার কাণ্ডে ইডির মামলাতেও জামিন পেয়েছেন অনুব্রত। অবশেষে পুজোর আগে বীরভূমে ফিরছেন কেষ্ট। কয়েকদিন আগে সিবিআই এর দায়ের করা মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন অনুব্রত। ইডির দায়ের করা মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে 10 লক্ষ টাকার বন্ডের বিনিময়ে জামিন পান তিনি। 2 মামলাতেই জামিন পেয়ে তিহার জেল থেকে মুক্তি পেলেন কেষ্ট। সেই খুশিতে আনন্দে ফুর্তিতে মেতেছে গোটা বীরভূম। নিজের গড়ে ফিরছেন কেষ্ট। বীরভূমের কোথাও উঠছে সবুজ আবির, কোথাও বিতরণ করা হচ্ছে সবুজ রসগোল্লা। বীরভূমের নানুরের থুপসার অঞ্চলের আতকুলা গ্রামে প্রায় 400 গ্রামবাসীর খাওয়ানো হচ্ছে খাসির মাংস ভাত।